আমরা তো আর শাহবাগী না, আমরা তো শাহবাগতন্ত্র কায়েম করব না। যে কোনো ঘটনা প্রমাণিত হওয়ার আগেই বাংলাদেশের কোনো মন্দিরে বা আমাদের মাইনরিটির কোনো কোথাও যদি ষড়যন্ত্রকারীর একটা টোকাও দেয়, সেটার প্রমাণ হবার আগেই 133 জন বুদ্ধিজীবী যুগলবন্দি কলাম লিখে চেপে দেন। আমরা তো আর শাহবাগী না, আমরা তো শাহবাগতন্ত্র কায়েম করব না। নজরুল বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই অপরাধটা করলো, আমি অবাক হই। আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বোঝে না, মাঝে মধ্যে তারা অনেক কঠিন ভাষায় কথা বলে ফেলে, কিন্তু আমি অবাক হই এইরকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলেম সমাজের পক্ষ থেকে, ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিঅ্যাকশন হওয়ার কথা ছিল, তারা তার কিছুই করেন না, তারা সংযমের পরিচয় দিয়েছেন। এবং দেখেন ইনকিলাব মঞ্চের অবস্থাটা কি কঠিন। আমরা প্রত্যেকটা এইরকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি, ভাই প্লিজ, আলিফ ভাইকে যখন হয়েছে প্লিজ বলেছি আল্লাহর ওয়াস্তে আপনারা সংযত থাকেন। এইরকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদেরকে আমরা সংযত থাকতে বলি। আপনারা বলেন এইরকম সংযত থাকতে থাকতে কোনো একদিন যে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে না, তার নিশ্চয়তা কে দিবে?